আজকে আমরা শুনবো পাওয়ার টু ফেস, সামনা করার শক্তি। সামনা করা কথাটা শুনলেই একটা যেন অ্যাগ্রেসিভ ভাব চলে আসে মনের মধ্যে, মনে হয় যেন অ্যাগ্রেসিভ হিসেবে আমাদের সামনা করতে হবে, ফেস করতে হবে। কিন্তু আমরা এখানে জানি আধ্যাত্মিক শক্তির সম্পর্কে আলোচনা করছি, তো সেখানে অ্যাগ্রেসিভ ফিলিংস তো আসতেই পারে না। কিন্তু সেটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আজ আমরা বোঝার চেষ্টা করব, যে সামনা করার শক্তিটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমরা আজকে একটু বোঝার চেষ্টা করব। বলা হয় জীবন একটা খেলা, এই খেলাটাকে কিভাবে খেলতে হবে? হাসতে হাসতে, উৎসাহের সাথে আর সাহসের সাথে। আমরা প্রথম শক্তি দেখেছিলাম সহ্য করার শক্তি, যেখানে আমরা বুঝেছিলাম সহ্য করার কথা। আবার আজ হচ্ছে ফেস করা, মানে দুটো একদম অপোজিট, পুরো উল্টো, কিন্তু আসলে দুটোই আধ্যাত্মিক শক্তি। তো সহ্য কোথায় করব আর সামনা কোথায় করব সেটা জানতে হবে। কারণ দেখা যায় আমরা বেশিরভাগই এই ভুল করে থাকি, যে যেখানে সহ্য করার কথা সেখানে সামনা করে ফেলি, আর যেখানে সামনা করার কথা সেখানে সহ্য করে বসে থাকি। আর তার জন্যই কি হয়, জীবনে আমরা অনেক জায়গায় ফেলিওর হয়ে যাই। তো সবার আগে তো এটা ক্লিয়ার থাকা দরকার যে কোথায় সহ্য করব আর কোথায় সামনা করব। তো সেটা আমরা প্রথম দিনের আলোচনাতেও একটু শুনেছিলাম, যে সহ্য করতে হবে ব্যক্তিকে আর সামনা করতে হবে সমস্যাকে, নিজের উইকনেস গুলোকে, যেগুলোর কারণেই আমাদের জীবনে অনেক সমস্যা আসে, বিভিন্ন চ্যালেঞ্জেস আসে। এই 5টা জিনিসকে ফেস করে ওভারকাম করতে হবে। সেগুলো কি শুনবো সেগুলো। সবার প্রথমে হচ্ছে মানুষ তার নিজের সংস্কারের বশীভূত হয়ে বিভিন্ন রূপে আমাদের সামনে আসে। তাদের সংস্কারের সঙ্গে সংঘর্ষে না গিয়ে বুঝে সেটাকে সহ্য করতে হবেই। নর্মালি আমরা বলি টিট ফর ট্যাট, যে যেরকম তার সঙ্গে সেরকম ব্যবহার করা উচিত। এখানে সামনা না করে স্নেহের সাথে কি করে তাকে পরিবর্তন করা যায়, কি করে সিচুয়েশন চেঞ্জ করা যায়, সেই চেষ্টা আমাদের করতে হবে। তাই সামনা করার শক্তি মানে এটা নয় টিট ফর ট্যাট, ব্যক্তিকে বুঝে পরিবর্তন নিয়ে আসা। কিন্তু সেই ব্যক্তি যদি কোনো সমস্যা বা পরিস্থিতি তৈরি করে, তাহলে কি করতে হবে? সেই পরিস্থিতির মোকাবিলা করতে হবে, সেই ব্যক্তির নয়। আমরা কি করি? সেই ব্যক্তির মোকাবিলা করে ফেলি, তার জন্যই সব উল্টো হয়ে যায়। এখানে একটা ছোট্ট কথা মনে পড়ছে, যে এক দোকানদার বসে আছে, তো হঠাৎ তার দোকানে কয়েকটা ডাকাত ঢুকে পড়লো। এবার সেখানে ডিসাইড করতে হবে ফেস করব না এটাকে সহ্য করব। তো সেখানে আগে বুঝতে হবে যে তারা কিসের জন্য এসছে। যদি শুধু ডাকাতির জন্য এসছে তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত, কারণ খুব বেশি হলে কি হবে, একদিন দুদিনের যে আমাদের আমদানি হয়েছে সেটা নিয়েই যাবে। কিন্তু সেখানে যদি আমরা ফেস করতে যাই তাহলে কি হবে, হয়তো প্রাণও হারাতে হতে পারে। তো সেইখানে ফেস করব না। কিন্তু যদি তারা এমন কিছু ঘটাতে চায় যার জন্য আমার চরিত্রে বা আমার কিছুতে দাগ লেগে যায়, পরবর্তীকালে সেটা যেন ভুল প্রমাণিত হয়, সেখানে আমরা ফেস করব, সেখানে সহ্য করব না। তো সামনা করার জন্য কি কি প্রয়োজন? 5টা জিনিস। প্রথম হচ্ছে দরকার কারেজ, উৎসাহ। উৎসাহ না থাকলে ফেস করতে পারবো না।
তার সাথে সাথে দরকার নিজের আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, আর দরকার নির্ভয়তা, ফিয়ারলেসনেস, আর তার সাথে চাই সময়ের জ্ঞান, প্রেজেন্স অফ মাইন্ড, মানে সময়কে বুঝে পজিটিভলি যেটা করা উচিত সেটা করা। আমরা অনেক সময় কি করি, কনফিউজ থাকি, তার জন্য প্রেজেন্স অফ মাইন্ড আমাদের ঠিক মতো কাজ করে না, আর তখনই গন্ডগোল হয়ে যায়। এখানে আর একটা কথা মনে পড়ছে, একবার একটা পাগলখানাতে কিছু পাগল ছিল, তো সেখানে যারা কেয়ারটেক করে, তো একটা কেয়ারটেকার কি করেছে, কিছু জিনিস আনার ছিল, তো সে পাগলখানার থেকে বাইরে গিয়ে সেই জিনিসটা আনতে গেছে। তো সে ফিরে এসে দেখছে একটা ঘরে একটা পাগল নেই। এবার সে খুঁজে বেড়াচ্ছে, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল। তো সে হঠাৎ দেখতে পেল সে ছাদের ওপরে আছে। এবার সে দৌড়ে ছাদে গেছে, তো ছাদে গিয়ে দেখছে ছাদের একটা কার্নিসে সে দাঁড়িয়ে আছে। এবার সে কেয়ারটেকার তাকে জিজ্ঞেস করছে, তুমি কি করছো এখানে? তখন বলে, আমি একটু ভাবছি। তো বলে, কি ভাবছো? তখন পাগলটা বলছে, আমি ভাবছি যে পাখিরা কি সুন্দর ডানা মেলে উড়ে যায়, ওপর থেকে নিচে উড়ে এসে বসে যায়। তো আজকে আমিও, হাত দুটো তুলে দিয়ে বলছি, আমারও এটা ডানা, আজ আমিও পাখির মতো উড়ে নিচে যাব। এবার সেই কেয়ারটেকার দেখলো, একে যদি আমি জোর করি তাহলে সে হয়তো আমাকে নিয়েই ঝাঁপিয়ে পড়বে, তো তারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে, তাকেও বাঁচাতে পারবো না, আমারও ক্ষতি হবে। তো কি করা যায়? তো সঙ্গে সঙ্গে প্রেজেন্স অফ মাইন্ড, সঙ্গে সঙ্গে সে বলল, আরে এটা তো সবাই করে, এটাতে কোনো মহানতা আছে নাকি? মেন মহানতা কোথায়? যদি নিচের থেকে উপরে আসো, কারণ পাখিরা নিচ থেকে উপরে ওঠে, আসল সেখানেই তো মহানতা। নিচ থেকে ওপর থেকে নিচে তো সবাই যেতে পারে। আর আমি জানি তোমার ডানাগুলো খুব সুন্দর আছে, তুমিও পারবে। বলে, তাই? বলে, হ্যাঁ, চলো আমরা দুজনে মিলে নিচে যাই, দুজনে মিলে ওইখান থেকে উড়ে উপরে আসবো, তোমারও ডানা আছে আমারও ডানা আছে, দুজনে মিলে নিচ থেকে উপরে উঠে আসবো। এবারে সে নেমে পড়লো, নেমে পড়ে তার সঙ্গে নিচে নামতে নামতে পাগলটা ভুলে গেছে যে কেন উপরে গেছিলাম। তো কেয়ারটেকার তাকে নিয়ে তার ঘরে চলে গেল। তো প্রেজেন্স অফ মাইন্ড, পজিটিভলি। তো আমাদের যে কোনো সিচুয়েশন আসবে, তাকে পজিটিভ ওয়েতে আমাদের ফেস করতে হবে। এটাই হচ্ছে সামনা করার শক্তির আধ্যাত্মিক শক্তি। যেটা আমরা অ্যাগ্রেসিভলি ফেস করি সেটা আধ্যাত্মিক শক্তি নয়, সেটা তো মায়ার বশীভূত হয়ে করি। কিন্তু যখন আমরা সেটাকে পজিটিভলি রেসপন্স করছি, সেটা আমাদের আধ্যাত্মিক শক্তি হয়ে দাঁড়াচ্ছে। বর্তমানে বেশিরভাগ মানুষই কি করে? নেগেটিভলি বিরোধ করে, আর তার ফলে এত অ্যাগ্রেসিভ হয়ে যায় যে কথা বাড়তে বাড়তে মারামারি, এমনকি খুনোখুনিতেও আমরা চলে যাই। বলা হয় এখন সময় খুব খারাপ, ভালো সময় নয়। উই আর মুভিং থ্রু ডেলিকেট র্যাপিড চেঞ্জিং টাইমস। এই সময়কে সামনা করার জন্য আমাদের নিজের ভেতর যে উইকনেস আছে, যার জন্য আমাদের যদি কেউ একটু কিছু বলে তাতেই আমরা রেগে যাই, আউট অফ কন্ট্রোল হয়ে যাই, সেটা ছাড়তে হবে, না হলে সময়ের সাথে চলতে পারবো না। আর সেখানেই আমরা ভেঙে পড়ি, সব শেষ হয়ে যায়। তাই জন্য বলা হয় এই রকম সময় আত্মবিশ্বাস আর সাহস সাথে রেখে এগিয়ে যেতে হবে। যেমন পাখিরা নিজের পাখনার উপরে বিশ্বাস রাখে, তাই তারা অনেক দূর পর্যন্ত উড়ে যেতে পারে। ঠিক তেমনি
বাবার মহাবাক্যতে বাবা সবসময় বলে যে কোনো পরিস্থিতি আসলে মনে রাখো যে আমাদের সঙ্গে কে আছেন, স্বয়ং সর্বশক্তিমান। কারোর না কারোর মাধ্যমে তিনি ঠিক আমাদের সাহায্য করবেনই করবেন, এখনো করছেন। আমাদের অনেকেরই এই অভিজ্ঞতা আছে যে খুব বড় সমস্যার সময় কোনো সিচুয়েশন আসে, তখন যদি আমরা বাবার উপরে বিশ্বাস রাখি তাহলে দেখি কেউ না কেউ এসে ঠিক সাহায্য হাত বাড়িয়ে দেয়। হয়তো তাকে জানিও না, চিনিও না, কিন্তু সে সাহায্য করে চলে যায়। শুধু বাবার বাচ্চাদের নয়, অন্য লোকেদেরও এই অনুভূতি আছে। যদি সত্যি তারা মন থেকে ঈশ্বরকে ডাকে তাহলে ঠিক ঈশ্বর সাহায্য করে। আর এটা তখনই সম্ভব যখন প্রথমে নিজের উপরে আত্মবিশ্বাস রাখবো, দ্বিতীয় বাবার উপরে বিশ্বাস রাখবো। সামর্থ্যবান বাবা যখন সাথে আছেন তখন কিছুই আমাদের পক্ষে অসম্ভব নয়। তাই জন্য বলা হয় जिसका साथी है भगवान उसको क्या रोकेगा आंधी और तूफान। তো যে কোনো পরিস্থিতি সহজেই আমরা পার করতে পারবো, আর তার সাথে সাথে বরদান নেয়ার স্মৃতিতেও থাকবো, কারণ সদ্গুরু বাবা সবসময় আমাদের বরদান দিচ্ছেন। আমরা যদি সেই স্মৃতিতে থাকি তাহলে সেই বরদান সহজেই আমরা প্রাপ্ত করতে পারি। যদি বাবার স্মৃতিতে হয় যে কোনো কাজ, তাহলে অনেক বিঘ্ন জীবনে আসে এবং তাকে আমরা সহজেই সেই বরদানের দ্বারা পার করে নিতে পারি। তো বরদান আর বিঘ্ন এই দুটোর মধ্যে গভীর সম্পর্ক আছে। তাই নিজের উপরে আর বাবার উপরে বিশ্বাস রেখে এগিয়ে চলতে হবে। আবার অনেকে নিজেকেই বড় মনে করে, আমি এই, আমি সেই, আই অ্যাম এভরিথিং, আমার ছাড়া কিছুই হবে না। তখনই বিভিন্ন সমস্যা দেখা যায়। বাবা বলেন এই বরদান নেওয়ার সব থেকে ভালো সময় হচ্ছে অমৃত বেলা। তখন যদি সর্বশক্তিমান থেকে নিজের বিজয়ের তিলক নিয়ে নিই তাহলে আমরা সারাদিন সেই স্মৃতিতে থাকি আর মায়াকে আমরা ফেসও করতে পারি আর সেটাকে সহজেই ওভারকামও করতে পারি। এর সাথে সাথে বাবার হাত যদি ধরে রাখি, বাবার হাত মানে বাবার শ্রীমত, বাবা যা শ্রীমত দিচ্ছেন সেটাতে চলা মানেই বাবার হাত ধরে রাখা, তাহলে বিজয় তো আমাদের নিশ্চিত হবেই হবে, কেউ আটকাতে পারবে না। যদি কোনো সময় কোনো সমস্যা হচ্ছে তাহলে ব্রহ্মা বাবার জীবনকে আমাদের সামনে তুলে ধরা উচিত। তিনি কিভাবে সবকিছু ফেস করেছিলেন, কিভাবে বিভিন্ন পরিস্থিতিতে সেগুলোকে ওভারকাম করেছিলেন। এই ধরনের পরিস্থিতি ওনার কাছে যখন এসছে তাহলে তখন কি তিনি করেছেন, কারণ ওনার সামনে তো অনেক রকমের পরিস্থিতি এসেছে, এমন কোনো পরিস্থিতি নয় আসেনি যে বাবা ফেস করেননি। সব রকম সিচুয়েশনই বাবাকে ফেস করতে হয়েছিল। এমন এমন সমস্যা যা আমরা স্বপ্নেও ভাবতে পারি না, সেগুলো বাবা ফেস করেছেন। যখন কোনো আদর্শ আমাদের সামনে থাকে তাহলে সহজে আমাদের এগোতে সুবিধা হয়। এখানে একটা কাহিনী মনে পড়ছে। একবার এক রাখাল ছেলে গরু চড়াতে নিয়ে গেছে। এবার গরু চড়াতে ছেড়ে দিয়ে সে বসে আছে। তো তার মধ্যে একটা গরু চড়তে চড়তে বুঝতে পারেনি জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। এবার জঙ্গলে অনেকটাই ভেতরে এগিয়ে গেছে। তো হঠাৎ সে দেখলো তার একটু দূরেই একটা বাঘ। এবার বাঘও গরুটাকে দেখে ফেলেছে। এবার বাঘও গরুটাকে শিকার করার জন্য আস্তে আস্তে এগোতে আরম্ভ করেছে। গরুটা বুঝতে পেরেছে। এবার গরুটা বুঝতে পেরে কি করেছে, এবার পালানোর আরম্ভ করেছে। তো বাঘও এবার তার পেছনে দৌড়াচ্ছে। তো দৌড়াতে দৌড়াতে দুজনেই
একটা পুকুরের মতো জায়গা ছিল, সেখানে ঝাঁপ দিয়েছে। আসলে সেটা পাঁকে ভর্তি ছিল। এবার দুজনে একটু ডিস্টেন্সে ঝাঁপ দিয়েছে, গরু একটু দূরে বাঘের থেকে। এবার দুজনে দুদিকে ঝাঁপ দিয়ে এবার তারা বুঝতে পেরেছে এটা পাকের মধ্যে আমরা ফেসে গেছি, আর আমাদের বাঁচা সম্ভব নয়। এবার দুজনে আর কিছু করার নেই, বেরোতে পারছে না। তো অনেকক্ষণ পরে হঠাৎ গরুটা বাঘটাকে জিজ্ঞেস করছে, তোমার কি কোনো মালিক আছে? তখন বাঘটা বলছে, আমার কে মালিক হবে আবার? আমি তো জঙ্গলের রাজা, আমার মালিক আবার কে হবে? আমি তো নিজেই সবার মালিক। তো বলে, তুমি এই কথাটা কেন জিজ্ঞেস করছো? তো গরু বলছে, না, আমার তো মালিক আছে, আর আমি জানি সন্ধে হচ্ছে, আমার মালিক খুঁজতে খুঁজতে ঠিক আসবে, আর আমাকে ঠিক সে বার করে নিয়ে চলে যাবে। তো দেখা গেল একটু পরেই রাখাল ছেলেটা সেখানে খুঁজতে খুঁজতে এসেছে যে গরুটা আমার কোথায় গেল। এবার যখনই দেখেছে, সে গরুটাকেও দেখেছে, বাঘটাকেও দেখেছে। এবার কি করেছে, সে দূর থেকে একটা দড়ি গলার ফাঁস বানিয়ে গরুর উপরে ফেলেছে। এবার গরুর গলায় আটকে দিয়ে এবার আস্তে আস্তে গরুটাকে টানছে। টানতে টানতে সে পাঁকের মধ্যে থেকে গরুটাকে বার করে নিয়েছে। এবার বার করে নিয়ে তারা যেতে আরম্ভ করে দিয়েছে। তখন বাঘ বলছে, আরে আমাকেও বার করো, তোমরা চলে যাচ্ছ কেন? আমি তোমাদের খাবো না, কিছু করব না, আমাকেও বার করো। তখন বলছে, না, তোমার তো কোনো মালিক নেই, তুমি তো সবার উপরে, এবার তুমি নিজে বাঁচো। ঠিক সেরকম বাবা সব সময় বলেন যে বাবা হচ্ছেন আমাদের মালিক। তো বাবাকে যদি আমরা সাথে রাখি, তাহলে যে কোনো পরিস্থিতি আমরা পার করতে পারবো। তার মানে এটা নয় যে মালিক আমার সাথে আছে মানে যা ইচ্ছে তাই করবো, কাউকে দুঃখ দিচ্ছি, কষ্ট দিচ্ছি, বাবা আছে দেখে নেবে, আমার মালিক আছে আমাকে সামলে নেবে, তা কিন্তু ভুল। বাবা বলেন, সব সময় শ্রেষ্ঠ কর্ম করো। নিজেকে শ্রেষ্ঠ বানাতে গিয়ে যাই সামনা করতে হয় করো, পিছু পা হইও না। এই দৃঢ় সংকল্প আমাদের করতে হবে। যত আমাদের শ্রেষ্ঠ কর্ম হবে, ইন্টেনশন ভালো হবে, বাবাও আমাদের ততই সঙ্গ দেবেন, আর যে কোনো পরিস্থিতি বাবা আমাদের পার করিয়ে দেবেন। বাবা বলেন, সবসময় মনে রাখো, আমার পিতা সর্বশক্তিমান, আর আমি তার সন্তান, মাস্টার সর্বশক্তিমান। আর আমার কর্তব্য হচ্ছে বিশ্ব কল্যাণ, সবাইকে সুখ দেয়া, সাহায্য করা, সবার সঙ্গ নিয়ে চলা, সবাইকে সঙ্গ দেয়া। যাদের মধ্যে এই শ্রেষ্ঠ কর্ম থাকে, মালিকও তাকে সাহায্য করার জন্য বদ্ধ থাকে। কিছু পরিস্থিতি আমাদের জীবনে আসে, সেগুলো আমাদের আরো মজবুত করে। যা সিচুয়েশন আসছে, সেগুলো আমাদের কি করে, সিচুয়েশন আমাদের আরো মজবুত করে, আমাদের এগিয়ে দেয়। এখানে আবার একটা কথা মনে পড়লো, যে একবার এক চাষি, সে চাষ করেছে, খুব ভালো ফসল হয়েছে, একদম মাঠ ফসলে ভর্তি। হঠাৎ সেই সময় বৃষ্টি নেমেছে। বৃষ্টিও এমন সেমন বৃষ্টি নয়, ভালো বৃষ্টি হয়েছে, আর তার সঙ্গে বরফও পড়েছে। এবার কি হয়েছে, তার ফসল সব নষ্ট হয়ে গেছে। এবার সে ভগবানকে বলছে, তুমি কেমন লোক, তুমি জানো না এই ফসল হয়েছে, এই সময় এরকম দুম করে হঠাৎ বৃষ্টি দিলে, এরকম বরফ ফেললে, আমার ফসলগুলো সব নষ্ট হয়ে গেছে। তুমি জানো না কখন কিভাবে করতে হয়, কোন জিনিস কখন দরকার না দরকার, তুমি হঠাৎ এরকম বৃষ্টি দিলে। এক কাজ করো, তুমি আমাকে কিছুদিন প্রকৃতিকে চালাতে দাও। তুমি চাষবাস তো করোনি কোনোদিন,
তো সেই ব্যাপারে তোমার অভিজ্ঞতা নেই, আমি তো জানি, তো কখন কোনটা কি দরকার আছে আমি জানি, তো আমি সেইভাবে তাহলে প্রকৃতিকে পরিচালনা করব। আমাকে কিছুদিন প্রকৃতিকে চালানোর জন্য দাও, তুমি বসো। তো ভগবান বলছে ঠিক আছে, তুই চুপ করে বস, এখন তুই বুঝিস না। তখন বলছে না না, তুমি দাও না আমাকে, বিশ্বাস রাখো, আমি খুব ভালোভাবে চালাবো। তখন লাস্টে ভগবান বাধ্য হয়ে বলছে ঠিক আছে বস, আমি তোর পেছনে বসে আছি, চালা তুই। এবার যখন যেটা দরকার, যখন বৃষ্টি দরকার বৃষ্টি, যত পরিমাণ বৃষ্টি দরকার তত পরিমাণ বৃষ্টি, যেরকম আবহাওয়া দরকার সেরকম হাওয়া দিচ্ছে, যেরকম রোদের তাপ দরকার সেরকম রোদের তাপ দিচ্ছে। সারা বছর ধরে এইভাবে চলেছে, তো খুব সুন্দর ফসল হয়েছে। তখন চাষিটা ভগবানকে বলছে দেখেছো, আমি যখন যেটা দরকার তখন সেটা দিয়েছি, দেখো কত সুন্দর ফসল হয়েছে। তখন ভগবান তাকে বলছেন একটু গিয়ে ফসলটা দেখ। তখন সেই চাষি এসে ফসলে হাত দিয়ে দেখছে, তার মধ্যে শস্য দানা একটাও নেই। বলছে এরকম কি করে হলো, এত সুন্দর ফসল হয়েছে, আমি যখন যেটা দরকার তখন সেটা দিয়েছি, তাও এরকম হলো কেন? তখন ভগবান বলছেন যে আমি যখন ঝড় দিই তখন সেই শস্যগুলো শক্তিশালী হয়, যখন জোর একটু তাপ হয় তখন সেগুলো ভেতর থেকে অঙ্কুরিত হয়, যখন বৃষ্টি হয় তখন সেগুলো সহ্য করে সেগুলো ফুটে ওঠে, সেগুলোর মধ্যে সেই ধারণ ক্ষমতা বাড়ে। কিন্তু তুই তো সেগুলো কিছুই দিসনি, ওই জন্য ওগুলো তৈরি হয়নি। আমাদের জীবনেও যত বিঘ্ন বা পরিস্থিতি আসে তত বাবা আমাদের আরো শক্তপোক্ত করছেন। যেমন দেখানো হয় না শুঁয়োপোকা, শুঁয়োপোকার থেকে কি বেরোয়? প্রজাপতি। শুঁয়োপোকা এত বাজে, খারাপ দেখতে, ও যদি গায়ে লেগে যায় অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু সেখান থেকেই পরিশ্রম করে করে যখন সেটা প্রজাপতিতে পরিবর্তন হয় কত সুন্দর লাগে। যখন আমরা পরিশ্রম করি তখনই আমাদের জীবন সুন্দর হয়ে ওঠে। একবার একটা ছেলে দেখছে যে একটা প্রজাপতি ওই শুঁয়োপোকার থেকে বেরোনোর চেষ্টা করছে, অনেক পরিশ্রম করছে, বেরোতে খুব পরিশ্রম হচ্ছে, তো সে কি করলো, উপরের খোলসটাকে খুলে দিল, তাতে প্রজাপতিটা সহজেই বেরিয়ে গেল। কিন্তু সেই প্রজাপতিটা আর উড়তে পারছে না, কারণ যে পরিশ্রম করে যখন বেরোচ্ছে তখন সেই ডানার মধ্যে তার শক্তি তৈরি হয়, তখন সে নিজের থেকে উঠতে পারে। ঠিক এরকমই বলা হয় ক্যাঙ্গারুর যখন বাচ্চা হয়, যে বাচ্চা হয় পড়ে নিচে পড়ে, সঙ্গে সঙ্গে মা কি করে, তাকে জোরে একটা লাথি মারে, সে অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়ে, আবার সেখানে যায়, আবার তাকে জোরে লাথি মারে, আবার দূরে ছিটকে পড়ে। এইভাবে করতে করতে কয়েকবার যখন করে, তো বাচ্চাটা কি করে, যখনই ওই লাথি খাচ্ছে চোট খাচ্ছে, তো বাচ্চাটা কি করে, তখন আস্তে আস্তে একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করে, দৌড়ানোর চেষ্টা করে। তো সেই ক্যাঙ্গারু মা তাকে নিজে একদম সদ্য জন্মানো সন্তানকে এত কষ্ট দেয় কেন? যাতে সে দৌড়াতে শিখে যায়, যাতে কেউ তার শিকার না করতে পারে। যখন আমরা কষ্ট সহ্য করি তখন আমরা শক্ত হই। তাই সবসময় মনে রাখা আমাদের দরকার যে আমি হচ্ছি মাস্টার সর্বশক্তিমান, তার সাথে সাথে নিজের কর্তব্যকেও মনে রাখতে হবে। সেই শক্তিগুলোকে ইমার্জ হয়, যখন আমরা নিজের কর্তব্য মনে রাখি তখন সেই শক্তিগুলো আমাদের মধ্যে ইমার্জ হয়, আর মাস্টার হয়ে শক্তিগুলোকে অর্ডার করলে সেই শক্তি সময় হাজির হয়ে যাবে। মা দুর্গার যেরকম দেখানো হয় না বিভিন্ন রূপ, কত রকম রূপ দেখানো হয় মা দুর্গার, তার মধ্যে দেখানো কেউ বাঘের পিঠে বসে আছে, কেউ সিংহের পিঠে বসে আছে, কেউ বরদান দিচ্ছে, বিভিন্ন রকম রূপ তার দেখানো হয়। কিন্তু তার মধ্যে সব থেকে একটা ভয়ঙ্কর রূপ দেখানো হয়, সেটা কার? সে হচ্ছে মা কালী।
এত ভয়ঙ্কর চেহারা, কোনো তার মধ্যে সৌন্দর্য নেই। অন্যান্যগুলোর মধ্যে দেখানো হচ্ছে বাঘের পিঠে বসে আছে, তো বাঘের জন্য বাবা কি বলে, বাঘের পিঠে বসে আছে মানে बाघ क्या है, पेपर टाइगर, माया का पेपर टाइगर। तो बाघ को कंट्रोल करना, যে বাঘের পিঠে চেপে বসে আছে মানে বাঘকে কন্ট্রোল করছে, মিন্স মায়াকে কন্ট্রোল করতে পারে। কিন্তু কালীর বিকরাল রূপ দেখানো হয়, এখানে এটাই বোঝানো হয় যে জীবনে লাভফুল তো হতেই হবে, কিন্তু দরকার পড়লে কালীর মতো বিকরাল রূপও ধারণ করতে হবে, অর্থাৎ মায়ার শক্তিকে সমাপ্ত করতে হবে। কোন রকম আসুরি সংস্কারের মানুষ যদি আমাদের উপরে চোখ তোলে, তো বাবা বলছেন যে যুদ্ধের ময়দানে থাকে সে কখনো নিজের অস্ত্র কখনো ছেড়ে দেয় না, মানে নিজের অষ্ট শক্তিকে স্মৃতিতে রেখে লাভফুল সঙ্গে সঙ্গে লফুলও হতে হবে, যখন যেরকম দরকার তখন সেরকম হতে হবে। কখনো সামনা করা, সব রকম শস্ত্র ব্যবহার করতে হবে, নিজের পুরনো সংস্কারকে অন্তর্লীন করে নিতে হবে, সামনা মায়ার করতে হবে, কোনো ব্যক্তির নয়, পরিস্থিতির সামনা করা, কোনো ব্যক্তির সামনা করা নয়, কোনো পরিবারের সামনা করা নয়। যেমন কোনো ব্যক্তি যখন কোনো লক্ষ্য নিশ্চয় করে আর তার জন্য সে এগিয়ে যায়, তখন তার নিজের সংস্কার বা উইকনেসের জন্য যদি কোনো রকম বাধা বিঘ্ন আসে, তাহলে সে কি করে, সেটাকে সেই সংস্কারে পরিবর্তন করে নিজের লক্ষ্যের দিকে ঠিক এগিয়ে যায়, সেগুলো বাধা তৈরি হতে দেয় না। ঠিক তেমনি আমাদেরও নিজের লক্ষ্যকে স্পষ্ট রেখে এগিয়ে যেতে হবে, তার মধ্যে নিজের সংস্কারের কারণে যদি কোনো বাধা আসে তাহলে তাকে ওভারকাম করতে হবে। পরিবারের লোক যদি কিছু বলে তাহলে তার সামনা না করে সেটা সহ্য করে এগিয়ে যেতে হবে, কিন্তু আমরা কি করি, উল্টোটা করে ফেলি, তার সামনা করি আর সেখানেই সব গন্ডগোল হয়ে যায়। তো কোথায় সহ্য করতে হবে আর কোথায় সামনা করতে হবে সেটাও ক্লিয়ার থাকা উচিত। বড় দাদিজি সবসময় বলতেন, एक ने कहा और दूसरे ने माना, इसको ही कहा जाता है ज्ञानी। যে জ্ঞানী হবে, সত্যিকারের জ্ঞানী, সে কি করবে, অন্য কেউ বলবে সে চুপচাপ মেনে নেবে, সহ্য করবে। কিন্তু যে জ্ঞানী নেই সে কি করবে, তাকে বিরোধিতা করবে। যদি কেউ কিছু বললো আর আমি বিরোধ করলাম, তার মানে তার কথায় তর্ক করলাম, তার মানেই আমি জ্ঞানী নই। আমার মানে জ্ঞান তো শুনছি, বাবার মূল দিয়ে শুনছি, সবকিছুই করছি, কিন্তু আসলে ভেতরে জ্ঞানটা ঢুকছে না, নিজের জীবনে কোনো পরিবর্তন হচ্ছে না। বড় দাদিজি সবসময় একটা গল্প বলতেন, কি বড়া তু বড়া कैसे बना, দুই বড়া, বলে বড়া তু বড়া कैसे बना। তখন বলছে বড়া, বলছে যে সবার প্রথমে আমি তো চাষের ওইখানে আমাকে চাষ করা হলো, সেখান থেকে আমার যখন চাষ হয়ে গেল সেই শস্য থেকে আমাকে মেরে ধরে ঝাড়া হলো, সেখান থেকে আমার দানা বেরোলো, এবার সেখান থেকে আমাকে কেউ আবার বাজারে নিয়ে এলো, সেখানে আবার কেউ আমাকে কিনলো, এবার কিনে আমাকে বাড়ি নিয়ে গেল। এখান পর্যন্ত তো খুব ভালো চলছিল, কিন্তু আবার তার হঠাৎ কি মনে হলো যে দই বড়া বানাবো। এবার দই বড়া বানানোর জন্য কি করলো, আমাকে আগে তো সারা রাত ভিজিয়ে রাখতো, তো সেখানে একটু বড় হলাম, দানাগুলো একটু ফুলে গেল, তারপর কি হলো, পরের দিন আমাকে পুরো মিক্সিতে বাটা হলো একদম পাতলা করে, সেখানেও আমি একটু ফুললাম, তারপর কি করা হলো, সেটাকে গোল গোল করে একদম গরম তেলের মধ্যে ভাজা হলো,
সেখানেও একটু ফুললাম। তারপর কি করা হলো, সেখান থেকে বার করে আমাকে আবার ঠান্ডা জলে দেওয়া হলো, সেখানেও একটু ফুললাম। সেখান থেকে আবার আমাকে দইয়ের মধ্যে দেওয়া হলো, সেখানেও একটু বেড়ে গেলাম। আমি বড় হয়েছি এমনি এমনি নয়, অনেক আমি সহ্য করেছি, তবেই আমি বড় হতে পেরেছি। ঠিক তেমনি যদি জীবনে বড় হতে চাই, তাহলে অনেক কিছু সহ্য করতে হবে। সবার জন্য শুভ ভাবনা, শুভ কামনা রাখতে হবে। জীবনে যদি অনেক বিঘ্ন আসছে, তার মানে আমি এগোচ্ছি, আমি বড় হচ্ছি, এগুলো আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু তার সাথে সাথে নিজের ইন্টেনশন পিওর রাখতে হবে। যদি আমাদের মনোভাব ইমপিওর হয়ে যায়, তাহলেই গন্ডগোল। বাবা বলেন, वॉइसलेस होने से वायरलेस होने की सेटिंग होती है। যখন আমরা ভয়েসলেস হই, তখনই আমাদের সঙ্গে বাবার ওয়্যারলেস কানেকশন সেটিং হয়ে যায়। ওয়্যারলেস মানে, ভয়েসলেস মানে পিওর। যখন আমরা পিওর হচ্ছি, ওয়্যারলেস কানেকশন হচ্ছে। আর যদি একটু ইম্পিউরিটি চলে আসে আমাদের মনের মধ্যে, তাহলে সেই সেটিংস বেকার হয়ে যায়, আর বাবার সঙ্গে আমাদের কানেকশন হয় না, ওয়্যারলেস কাজ করে না। তাই 5 বিকার নিজের থেকে মুক্ত করলে তবেই বাবার সাথে আমরা যুক্ত হতে পারবো। আর বাবার শক্তি গ্রহণ করে যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে তাকে জয় করতে পারবো। কিন্তু এই সামনা করার শক্তি কার মধ্যে আসবে? সামনা করার সময় একটা বিঘ্ন আসে, সেটা হচ্ছে কামনা, আমাদের ডিজায়ার্স। বিভিন্ন রকম কামনা আমরা রাখি, আর কামনা আমাদের সামনা করতে দেয় না। যখনই কিছু ভেতরে একটু পাবার ইচ্ছে থাকে, তখনই সেখানে আমরা উইক হয়ে যাই। এই কামনা আমাদের বাধা দেয়। তাই বাবা বলেন, সামনা করার জন্য হদের কামনা, যে লিমিটেড ডিজায়ার্স গুলো আছে, সেগুলোকে কখনো রেখো না, সেগুলোর ত্যাগ করো। না হলে এগুলোই বাধা হয়ে দাঁড়ায়। এই কামনাগুলো কি? বাবা বলেন, নাম, মান, শান। আমার নাম হওয়া উচিত, আমার মান হওয়া উচিত, আমার শান বাড়ানো উচিত, আমার কথা শুনলো না, আমাকে বললো না, আমাকে কিছু বলুন। এটাই যখন আসে, এই কামনাই এখন বাবা বলছেন ব্রাহ্মণদের মধ্যে সব থেকে বেশি। 2-3 দিন আগেও দেখেছিলাম একটা মেসেজ, একটা মুরলির পেজ ছিল, তাতে দেয়া ছিল যে সব থেকে বড় বিঘ্ন হচ্ছে এখন আমাদের এটাই, নাম, মান, শান। আমার নাম হোক, আমাকে জিজ্ঞেস করুক, এটাই সব থেকে বড় বিঘ্ন হয়ে দাঁড়ায়। আমি 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 এটাকে স্যাটিসফাই করতে গিয়ে আমরা উইক হয়ে যাই, উদাস হয়ে যাই, নেগেটিভ হয়ে যাই। আর যখনই এগুলো হয়ে যায়, তখনই আমরা রিয়্যাক্ট করে ফেলি, তখন আর সামনা করতে পারি না, রিয়্যাক্ট হয়ে সেটা গন্ডগোল হয়ে যায়। তাই জন্য বাবা বলেন, এই স্থূল বা সূক্ষ্ম যে কামনা আমাদের মধ্যে আছে, সেগুলো আমাদের এগোতে দিচ্ছে না, তো ওইগুলোকে ত্যাগ করো। ওইগুলো নালে আমাদের সামনা করতে দেবে না। যত আমরা তৃপ্ত থাকবো, ইচ্ছা মাত্রাম অবিদ্যা হব, ততই আমরা যে কোনো পরিস্থিতির সামনা করতে পারবো। আর যদি কোনো ইচ্ছা থেকে যায়, যদি কোনো প্রাপ্তির অভাব থাকে, তাহলে কিন্তু আমরা ঠিকমতো সামনা করতে পারবো না। সব শক্তিগুলো তখনই আমাদের সহযোগী হবে, যখন আমরা এই আমিত্ব ভাবকে ত্যাগ করব, নিজের অভিমানের ত্যাগ করব। গুলজার দাদি সবসময় বলতেন, অভিমান মানা অভিমান চাইয়ে।
মানে এক্ষুনি মান দরকার, অভিমান মানে এখনই এখনই আমাকে মান দিতে হবে, সম্মান দিতে হবে। मतलब वो कौन है? मान शान का भिखारी। মান চাইছে, সম্মান চাইছে, মানে ভিক্ষা চাইছে আমার কাছে, যে আমাকে একটু মান দাও, সম্মান দাও, তাই না? তো যখন আমিত্বকে ছেড়ে সর্বপ্রাপ্তিকে সামনে রাখবো, যে বাবা কত কিছু আমাদের দিচ্ছেন, আর সেই দাতা বাবাকে যখন সাথে রাখবো, তাহলে কখনো মায়ার সামনে করতে কোনো ভয় হবে না, এবং সহজেই সেটাকে ওভারকাম করতে পারবো। যখন সর্বশক্তিমান বাবা সাথে আছে, তো মায়া পাশ কাটিয়ে চলে যায়, দেখে এখানে থেকে লাভ নেই, আমি কিছু করতে পারবো। মায়া কি? বাবা কি বলেন মায়া কি? মায়া হচ্ছে যেরকম শরীরের উইকনেস হলে কি হয়, রোগ আক্রমণ করে, ঠিক তেমনি মায়া হচ্ছে আমাদের আত্মার উইকনেস। সেগুলো কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। এগুলো যখন আমাদের আত্মার মধ্যে থাকে, তখনই মায়া আক্রমণ করে। তাই সবসময় শুদ্ধ ভাবনা, শুদ্ধ কামনা, পিওর ইন্টেনশন নিয়ে যদি এগোই, তাহলে মায়া আর আসে না, পাশ দিয়ে চলে যায়। একবার এক সন্ন্যাসী মন্দিরে গেছে, মন্দিরে গিয়ে সেখান থেকে সে প্রসাদ নিয়ে বেরিয়েছে। এবার প্রসাদটা নিয়ে খেতে যাবে, তখনই দেখলো কিছু বাঁদর তার পেছনে নিয়েছে। এবার সে কি করলো, এবার সেখান থেকে একটু হাঁটা আরম্ভ করলো, তো দেখছে বাঁদরগুলো পেছনে পেছনে হাঁটছে। তো তখন সে একটু দৌড়াতে আরম্ভ করলো, তো দেখলো বাঁদরগুলোও দৌড়াচ্ছে। তো সেই দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, তখন সামনে এক বয়স্ক সন্ন্যাসী দাঁড়িয়েছিল। সে দেখছে সন্ন্যাসীটা দৌড়ে দৌড়ে আসছে, আর তার পেছনে বাঁদরও দৌড়ে দৌড়ে আসছে। তখন সন্ন্যাসী, ওই বয়স্ক সন্ন্যাসী বলছে, তুমি কি করছো? বলে, দেখুন না, আমি এই প্রসাদ নিয়ে মন্দির থেকে বেরিয়েছি, আর এই বাঁদরগুলো আমার পেছনে লেগে আছে ওগুলো ছিনিয়ে নেওয়ার জন্য। তো বলছে, তুমি দৌড়াচ্ছ কেন? তুমি ওখানে দাঁড়াও আর ঘুরে যাও, আর ওদের পেছনে দৌড়াও, তাহলে ওরা আর পেছনে আসবে না, ওরা পালিয়ে যাবে। তাহলে তাই? বলে হ্যাঁ। তো সন্ন্যাসী, ওই অল্প বয়স্ক সন্ন্যাসী তখন সেখানে দাঁড়িয়ে ঘুরেছে, ঘুরে এবার বাঁদরগুলোর দিকে ছুটতে আরম্ভ করেছে। তখন দেখা গেল বাঁদরগুলো ছুটে পালিয়ে গেল। ঠিক তেমনই কি করেন বাবা বলেন, মায়া হচ্ছে বাঁদর। মায়া আমাদের পেছনে লেগে থাকে। আমাদের মালিক বাবার থেকে আমরা যা যা বিশেষতা পেয়েছি, সেগুলো তো আমাদের প্রসাদ না? সেই প্রসাদকে সে সবসময় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, সেটাকে ব্যবহার করতে দেয় না। তাই সেখানে মায়ার সামনা করতে হবে। যেরকম সন্ন্যাসী বাঁদরের পেছনে ঘুরে দাঁড়িয়ে বাঁদরকে তাড়া করেছে, ঠিক সেরকম আমাদেরও মায়াকে তাড়া করতে হবে, তার সামনা করতে হবে। সেগুলো কি? নিজের উইকনেস, সেগুলোর উপরে ওভারকাম করতে হবে। বলা হয় মানুষ সবার কাছে জিতে যায়, কিন্তু নিজের কাছেই সে হেরে যায়। তো নিজের কাছে হেরে যায় মানে নিজের উইকনেসের কাছে সে হেরে যায়। আমরা যখনই কোনো প্রতিজ্ঞা করি বাবার কাছে, বাবার জন্য, কোনো সেবার জন্য বা নিজের জন্য, তো মায়া কি করে? শুনতে থাকে। আর মায়াও কি করে? সঙ্গে সঙ্গে সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। তো মায়া তো আসবেই, কারণ মায়াকে আমরা চ্যালেঞ্জ করেছি, প্রতিজ্ঞা করেছি মানে মায়াকে চ্যালেঞ্জ করেছি। তো মায়া তো পরীক্ষা নেওয়ার জন্য আসবেই। তাই মায়াও খুব প্র্যাকটিক্যাল আমাদের কাছে পরীক্ষা নেয়। যখন কেউ আমরা, বাবা অনেক সময় কি বলে যে মায়া আমার আজ্ঞাকারী মেয়ে। যখনই আমরা বাবার পথে চলতে আরম্ভ করি, কোনো প্রতিজ্ঞা করি, তো বাবাও কি করেন? মায়াকে বলেন, যা একটু দেখ, প্রতিজ্ঞা তো করেছে কিন্তু কতটা মজবুত আছে একটু গিয়ে দেখ, তো ঠিক ভাবে চলতে পারবে কিনা চেক কর। তাই জন্য বলা হয়
হরির পথে চলা শূরবীরদের কাজ। শূরবীর মানে যারা শক্তিশালী, তারাই বাবার পথে চলতে পারে। উইক হলে, শক্তিহীন হলে সে বাবার পথে চলতে পারে না। তাই সাহস রাখতে হবে, ঘাবড়ে গেলে চলবে না। নিজের উইকনেস না দেখে ক্যাপাসিটি দেখতে হবে, আমার মধ্যে কতটা শক্তি আছে। কিন্তু আমরা কি করি, সবসময় নিজের উইকনেস দেখি আর সেখানেই আমরা হেরে যাই। কিন্তু উল্টো করতে হবে, আমাদের নিজেদের ক্যাপাসিটি দেখতে হবে এবং সেটাকে বাড়াতে হবে। তাই জন্য বলা হয় জীবনে চলার জন্য নরম আর গরম দুটোই হতে হবে। নরমও থাকতে হবে, আবার গরমও হতে হবে। কোথায় নরম কোথায় গরম হতে হবে সেটাও বুঝতে হবে। নরম মানে নির্মাণ, নম্র, হাম্বল। আর গরম মানে শক্তি স্বরূপা, কালী স্বরূপা, কালী রূপ হয়ে নিজের উইকনেসকে শেষ করা। কারণ শত্রু সবসময় উইকনেস যেখানে থাকে সেখানেই আঘাত করে। ঠিক মায়াও আমরা যেখানে কমজোর হই সেখানেই আঘাত করে। তো মনে রাখতে হবে যে কি, আমি কল্পের বিজয়ী আত্মা। বিজয় আমার জন্মসিদ্ধ অধিকার। এর আগেও বিজয় হয়েছি, এখনো বিজয় হয়ে দেখাবো। এই ভাবনা আমাদেরকে কি করে, সামর্থ্যবান বানিয়ে দেয়। মিন্স আমাদের মধ্যে তখন শক্তি চলে আসে। সব সময় নিজের সম্পূর্ণ রূপকে সামনে রাখো। বাবা অনেক সময় মূল্যতে এটাই একটা খেলনার উদাহরণ দেন, যে একটা খেলনা দেখানো হয়, তার মধ্যে একদিকে রাম আর একদিকে রাবণ, আর মাঝখানে সীতা। সীতা যখন ঘুরতে ঘুরতে রাবণের দিকে আসে, তো সঙ্গে সঙ্গে কি করে, সে রামের দিকে মুখ ফিরিয়ে নেয়, রাবণের দিকে পিঠ করে দেয়। ঠিক তেমনই বাবাও কি বলেন, আমাদেরও বাবাকে সবসময় সামনে রাখতে হবে, মায়ার সামনা করতে হবে। মিন্স মায়াকে পিঠ দেখিয়ে মায়াকে দূরে সরিয়ে দিতে হবে। যখন আমাদের মুখ বাবার দিকে আর পিঠ মায়ার দিকে থাকে, তখন কোনো জিনিস আমাদেরকে আকর্ষণ করতে পারে না। কি হয়, আমরা মায়াকে সব সময় আমাদের তার জালে, মায়া আমাদের সবসময় তার জালে ফাঁসানোর চেষ্টা করে। সে বিভিন্ন রূপে আমাদের আকর্ষণ করার চেষ্টা করে। তার থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, তাহলে তার আকর্ষণ থেকে নিজেকে মুক্ত হতে হবে, আর তার জন্য তার দিকে পিঠ করে রাখতে হবে। ওই জন্য বলা হয় হিম্মতে বাচ্চা হিম্মতে মার্দা মদদে খুদা। এটা বাবার প্রতিজ্ঞা। তাই সাহস রেখে এগোতে হবে। আমরা যদি এক পায়ে এগোই, বাবা 1000 গুণ সাহায্য করবেন, এটা বাবার প্রতিজ্ঞা। তাই কখনো হতাশ না হয়ে সাহসের সাথে এগিয়ে যাও। প্রত্যেকটা শক্তির প্র্যাকটিক্যাল অভ্যেস করতে হবে। যেমন কেউ যদি আপনার সামনে রাগ করছে, তাহলে সেটা কিভাবে ফেস করতে হবে। মনে করুন কেউ এসে খুব ক্রোধ করছে, আপনার খুব ইনসাল্ট করছে, তার জন্য তখন যেন রহম ভাবনা থাকে আপনার মধ্যে, বাবা তারও কল্যাণ হোক, তাহলে সেও ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে। যত আমরা এই অভ্যেস করব, তত সেই শক্তি আমাদের জীবনে ডেভেলপ হতে থাকবে। লাভফুলের সাথে সাথে পাওয়ারফুলও হতে হবে। পাওয়ারফুল হয়ে সমস্যা, বায়ুমণ্ডল সবকিছুর সামনা করতে হবে। বিভিন্ন রকম পরিস্থিতি আসবে, বিভিন্ন রকম বায়ুমণ্ডল তৈরি হবে, সবকিছুর সামনা করে সেটাকে পরিবর্তন করে নিতে হবে। আর মধুর ব্যবহারের দ্বারা শুভ ভাবনা রেখে সেই আত্মাকেও সহযোগী বানিয়ে নিতে হবে। দুনিয়াতেও বলা হয় যে সয় সে রয়। এর জন্য দরকার জ্ঞানের মনন চিন্তন।
তার মধ্যে যত ব্যস্ত থাকবো মায়া ডিস্টার্ব করবে না। মন একটা খুব ভালো শব্দ, খুব সুন্দর শব্দ। এর সামনে যদি ন জুড়ে দিই, মনের আগে ন মানে নমন, নমন মানে নম্র। আর যদি সেই নটা পেছনে জুড়ে দিই মনন, মনন মানে সেটাকে মনন করা। তো যদি নম্র হই কিংবা যদি বাবা যে জ্ঞান দিয়েছেন সেটাকে মনন করি, তাহলে আমাদের ভেতরে শক্তির অনুভূতি হয়। বলা হয় নলেজ ইজ পাওয়ার। তো যত মনন করব তত শক্তি বাড়বে। যে কোনো সমস্যার সমাধান করার জন্য একাগ্রতা দরকার। একাগ্র হয়ে পরখ করতে হবে, তারপর নির্ণয় নিতে হবে, তারপর দৃঢ় সংকল্প করে শক্তিশালী হয়ে তার সমাধান করতে হবে। তাহলে যে কোনো সমস্যার সমাধান আমরা সহজেই করতে পারব। এর জন্যই দরকার অশরীরী হবার অভ্যেস, সোল কনসাসে থাকার অভ্যেস। বাবা মুরলিতে প্রায় বলেন 1 সেকেন্ডে অশরীরী হয়ে যাও, সোল কনসাসে চলে যাও। যখনই আমরা সেই সোল কনসাস মানে বিন্দু রূপে যখন নিজেকে স্থিত করতে পারি, তখনই সব শক্তি যেগুলো বহির্মুখতাতে নষ্ট হয়ে যাচ্ছিল, ক্ষয় হয়ে যাচ্ছিল, সেগুলো বাঁচতে আরম্ভ করে আর আমরা শক্তিশালী হয়ে উঠি। যেমন হনুমানজির জন্য দেখানো হয় না, হনুমান কে ছিলেন? হনুমান যে অনুমান করে না। সবসময় আমরা কি করি? অনুমান করতে থাকি, মনে হয় এরকম হয়েছিল, মনে হয় এরকম বলেছিল, সবসময় অনুমান করতে থাকি। তো হনুমান মানে যে অনুমান করে না আর যে নিজের অভিমানকে হনন করেছে, মিন্স নিজের অভিমানকে ত্যাগ করেছে, সেই অনুমান। তো তার কাছে সব শক্তি আছে। যে অভিমান ত্যাগ করেছে, অনুমান ত্যাগ করেছে, সে একদম পাওয়ারফুল। সে যখন দরকার পড়ে তখন ছোট রূপ ধারণ করে নেয়, আবার যখন দরকার পড়ে বিশাল রূপ ধারণ করে নেয়, কখনো হালকা হয়ে আবার উড়েও বেড়ায়। আমরাও যদি ঠিক সেরকম যদি সোল কনসাসে থাকার অভ্যেস রাখি, তো সব শক্তি আমাদের কাছে আছে। তো যেখানে সহ্য করার দরকার সেখানে আমরা সূক্ষ্ম হয়ে সেটা সহ্য করে নেব, আর যেখানে সামনা করার দরকার সেখানে বিরাট রূপ ধারণ করে সেটাকে সামনাও করতে পারবো। সর্বশক্তিমান বাবা আমাদের সাথে আছেন, আবার যখন দরকার হালকা হয়ে উড়েও বেড়াতে পারবো। বাবা বলেন না, ফারিস্তা হয়ে এখানে চলে যাও, ওখানে চলে যাও। তো কখনো বাবার ভালোবাসায় হারিয়ে যাওয়া, যারা বাবার ভালোবাসায় হারিয়ে থাকে তাদের মায়া সামনা করতে পারে না, কারণ সে তো বাবার ভালোবাসায় উড়ে বেড়ায়, তো মায়া আসবে কি করে? তো সরল স্বভাব বানাও, বলছেন একদম সরল স্বভাব বানাও। আজকের দিনে মানুষ কি বলা, সব একদম কমপ্লিকেটেড হয়ে গেছে, আর তাই জন্য অনেক সমস্যা। এই কমপ্লিকেটেড স্বভাবের জন্যই আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা এসে দাঁড়ায়। যার স্বভাব সরল তার বুদ্ধি বিশাল হয়, দূরদর্শী হয়, সে তার সামনে মায়া টিকতে পারে না। পরিস্থিতি মানে পরের স্থিতি। মায়া বাবা সবসময় মুরলিতে বলেন পরিস্থিতি মানে পরের স্থিতি, আমার স্থিতি নয় সেটা। আর স্বস্থিতি মানে আমার নিজের স্থিতি, সেলফ রেসপেক্ট। তো পরিস্থিতি তখনই আসে যখন আমরা নিজের স্থিতি থেকে নিচে নেমে যাই, মানে আমরা সেলফ রেসপেক্ট ভুলে যাই, নিজেকে রেসপেক্ট করি না, তখনই আমাদের সামনে পরিস্থিতি আসে। তাই বাবা সবসময় বলেন যে নিজের সিটে সেট থাকো। আমরা যদি নিজের সিটে সেট না থাকি, নিজের সিংহাসন থেকে নেমে পড়ি, তাহলে কি হয়? আমাদের কর্মেন্দ্রিয় আমাদের কথা শোনে না, আমাদের কর্মচারী আমাদের কথা শোনে না,
তখনই আমরা মায়ার কাছে হেরে যাই। যেমন আমরা সবাই ঘুড়ি ওড়ানো দেখেছি, ঘুড়ি যখন ওড়ানো হয় তো কখনো সুতো ছাড়া হয়, আবার কখনো টানা হয়, যখন দরকার পড়ে ছাড়তে থাকে, আবার যখন দরকার পড়ে টানতে হয়। সেটা যদি না করা হয় তাহলে কি হবে? গুড়ি কেটে যাবে। ঠিক সেরকম আমাদেরও বাবা বলছেন যখন দরকার লেট গো করো। কি জিনিস লেট গো করতে হবে? লেট গো কে যদি ভালো করে লিখি, লেট আর নিচে এর নিচে যদি জিও লিখি তাহলে কি হবে? লেট ইগো গো, মানে নিজের ইগোকে ছেড়ে দেয়া। যখন আমরা নিজের অভিমান ইগোকে ছাড়ছি, আর যেখানে মর্যাদার ব্যাপার আছে, নিজের প্রিন্সিপাল ব্যাপার আছে, সেখানে নিজেকে শক্ত করে রাখা মিন্স সেখানে শক্তিশালী হওয়া। তাহলে যে কোনো পরিস্থিতি সহজেই আমরা পার করতে পারবো। আর শেষে হচ্ছে অন্তিম সময়ের সামনা। বাবা বলেছেন না, শেষ সময়ের সামনা করা এত সহজ নয়, তার জন্য আমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে। তো শেষ সময়কে সামনা করার জন্য আমাদের মধ্যে তিনটে জিনিস দরকার: লাইট, মাইট অ্যান্ড ডিভাইন ইনসাইট। এই তিনটে জিনিস। লাইট মানে বাবার কাছ থেকে যে টাচিং পাবো সেটা। যখন আমরা হালকা থাকি তো বাবা সময় সময় টাচিং দেন, তো সেটা আমরা বুঝতে পারি, আর সেই হিসেবে আমরা কাজ করতে পারি। আর মাইট মানে বাবার শক্তি, আর ডিভাইন ইনসাইট মানে বাবার শ্রীমত। তো এই তিনটে জিনিস যদি ঠিক থাকে তাহলে যে কোনো পরিস্থিতি আমরা ফেস করে ওভারকাম করে আমরা এগিয়ে যেতে পারব। এইভাবে আমরা যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারি, যে কোনো সিচুয়েশনকে আমরা ফেস করে এগিয়ে যেতে পারি। ঠিক আছে, ওম শান্তি।